উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। বিভিন্ন উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোল চত্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, কি অবস্থা সেখানে? যারা ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে তারা কি বলছে? প্রায় আধা ঘন্টারও বেশি সময় হয়ে গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরার যে দিয়াবাড়ি শাখাটি রয়েছে তার মেইন ফটকের সামনেই এটি গোল চত্বর। আর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই গোল চত্বরেই জড়ো হয়েছেন, বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের বেশ কয়েকটি দাবি, এরই মধ্যে তারা গণমাধ্যমের কাছে দাবি জানিয়ে আসছেন। এবং প্রথম দাবিটি হচ্ছে নিহতদের সঠিক নাম এবং তথ্য প্রকাশ করার। দ্বিতীয়টি, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। ৩ নম্বর হচ্ছে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে এই জঘন্য ঘটনার জন্য। তারা অভিযোগ করে আসছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এরকম একটি দাবি তাদের রয়েছে বা অভিযোগ রয়েছে। ৪ নম্বরটি হচ্ছে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পঞ্চম দাবিটি, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। সবশেষ যে দাবিটি নিয়ে তারা এই জায়গাটিতে বিক্ষোভ করছেন সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। আর এই প্রতিবাদ অহিংস এবং তাদের আপোষহীন। অন্যায়ের বিরুদ্ধে তারা বলছেন যে নীরবতা মানেই হচ্ছে সমর্থন করে যাওয়া, তাই ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্যই তারা এগিয়ে এসেছেন। আর এই জায়গাটিতে জড়ো হয়ে আধা ঘন্টারও বেশি সময় ধরে তাদের এই ৬ দফা দাবি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এর মধ্যে তারা কাছে খবর এসেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন মহল থেকে এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসছেন, তাদের কাছ থেকে তারা এই দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করবেন এবং এই জায়গাটিতে জড়ো হয়ে তাদেরকে যেভাবে হোক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করবেন। অপরদিকে দায়িত্বে যারা রয়েছেন, সেটা সরকারি মহল হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক, সেনাবাহিনী হোক কিংবা যে কোনো পর্যায়ের সংস্থাই হোক না কেন, তাদের কাছে তারা তাদের এই দাবিগুলো উপস্থাপন করবেন। এই জন্যে যে গতকাল থেকে যারা এখানে কাজ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা অন্য যে বা যারাই, যাতে করে প্রকৃত ঘটনাকে আড়াল করা না হয়, নিহত বা হতাহত অথবা তাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলো যাতে খুব দ্রুত প্রকাশ করা হয়, সঠিক এবং নির্ভুল হয়, এই কাজগুলো বা এই করবার জন্য এরই মধ্যে সরকার এগিয়ে এসেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে এবং আইএসপিআর থেকেও বলা হচ্ছে যে এই বিষয়ে সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার জন্য স্কুলের বা বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সবগুলো সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। তাই একটু সময় লাগছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরবার জন্য বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হয়েছে যে খুব শিগগিরই তাদের কাছে সঠিক নির্ভুলভাবে প্রকৃত তথ্য উপস্থাপন করা হবে। এই যে দুর্ঘটনাটি ঘটলো সে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবার জন্য এরই মধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষ তারা ওয়াকিবহাল হয়েছেন, কাজ করে যাচ্ছেন। আজকে সকাল থেকেই মূলত যে বিধ্বস্ত হওয়া যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে বিমান বাহিনী সহ অন্যান্য সংস্থা তাদের আলামত সংগ্রহ, নমুনা সংরক্ষণ, এই কাজগুলো করে যাচ্ছেন। অপরদিকে যারা অভিভাবক, স্বজন, শিক্ষার্থী, সহকর্মী যারা রয়েছেন তাদের অনেকেই ঘটনাস্থলে ছুটে এসছেন। তাদের মধ্যেই শিক্ষার্থীদের সব শিক্ষার্থীরাই এই ৬টি দাবিতে একমত হয়েছেন, জড়ো হয়েছেন এবং বিক্ষোভ করছেন। তাদের দাবিগুলো গতকাল থেকেই তারা বলে আসছেন যে এই ঘটনার পিছনের কোনো ধরনের বিষয় যাতে আড়াল করা না হয় এবং নিহত বা হতাহতের প্রকৃত তথ্য যাতে খুব শিগগির দ্রুত তুলে ধরা হয়, সেটা গণমাধ্যমের সাহায্য কিংবা বিদ্যালয়ের সঙ্গেই করা হোক। যদিও সরকার এরই মধ্যেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না হয় সেজন্য একটু। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সময় লাগছে বলে তারা জানিয়ে আসছেন। এর মধ্যে শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল কলেজের ঠিক যে দিয়াবাড়ি শাখাটি রয়েছে তার সামনের যে সড়ক গোল চত্বর, সেই জায়গাটিতে আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা এই জায়গাটিতে তাদের দাবি দাওয়া নিয়ে তারা অবস্থান নিচ্ছেন। এখানে যাদেরকেই সংশ্লিষ্ট সংস্থার পাচ্ছেন তাদেরকেই
তারা তাদের দাবিগুলো জানাবার চেষ্টা করছেন। অপরদিকে সুশৃঙ্খলভাবে তারা চেষ্টা করছেন যে একটি নিরাপদ এবং সুষ্ঠু অবস্থানে তারা তাদের এই বিক্ষোভগুলো দাবি দাওয়াগুলো তুলে ধরবার জন্য। আমরা বেশ কয়েকজন স্টাফ এবং শিক্ষকদেরকে পেয়েছিলাম। একজন স্টাফকে পেয়েছিলাম যিনি গতকালকে যখনই এই দুর্ঘটনাটি ঘটে ওই ভবনের স্টাফ, তিনি আমাদেরকে এরকমটি জানিয়েছেন যে ক্লাস 3 থেকে ক্লাস 7 পর্যন্ত এই 5টি শ্রেণীর ক্লাস হয়ে থাকে বিধ্বস্ত হওয়া ভবনটিতে। যখন ক্লাস প্রায় শেষ হয়ে গেছে তার পরবর্তীতে চেষ্টা করেছেন যে আপনার বিধ্বস্ত ভবনে যখন বলা যায় যে বিরতি, এরকম একটা সময়, বিরতির সময়টাতে তারা বিরতির সময়ই মূলত তাদের বিরতির সময়ে মূলত এই ধরনের ঘটনাটি ঘটে কোচিংয়ের মাঝখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর সঙ্গে। আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আপনাদের এখানে যে জড়ো হয়ে বিক্ষোভ ডাক দিয়েছেন, এই দাবি দাওয়াগুলো যদি আমাদেরকে একটু বলতেন, বা কেনই বা এখানে অবস্থান নেন? এখানে আমরা 6টা দাবি নিয়ে আসছি, আমি দাবিগুলোতে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের প্রথম দাবি, শহীদদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে শিক্ষক ও ছাত্রদের, আমাদের ভাইদের উপরে যে সেনাবাহিনী যে হামলা করেছে সেই হামলার আমরা প্রতিবাদ জানাই এবং সেনাবাহিনীকে নিঃশর্তভাবে এটার ক্ষমা চাইতে হবে। তারপরে আমাদের 4 নম্বর দাবি হচ্ছে নিহত প্রতিটি পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আমাদের 5ম দাবি হচ্ছে সেনাবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন আনতে হবে। যেহেতু আমরা জানতে পেরেছি যে তারা যে বিমানটি ব্যবহার করেছে সেটি অনেক পুরনো ছিল, সোভিয়েত ইউনিয়নের আমলের ছিল, সেটা আমরা জানতে পেরেছি। তো এগুলোকে বাদ দিয়ে নতুন প্লেন নিতে হবে। তারপর আমাদের 6 নম্বর দাবি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা এটাকে প্রশিক্ষণ করতে হবে। আমাদের এই 6টি দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। শুনলেন একজন শিক্ষার্থীর কাছ থেকে, তারা আজকে যে 6 দফা দাবি নিয়ে এই জায়গাটিতে তারা বিক্ষোভ করে যাচ্ছেন এবং জড়ো হয়েছেন। বলা যায় যে ধীরে ধীরে তাদের এই সমাগমটি আরও বাড়ছে, কারণ অনেকেই এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ছুটে আসছেন। বিদ্যালয়ের যে বিধ্বস্ত ভবনটি রয়েছে সেই জায়গাটিতেও অনেকে অবস্থান করছেন সেখানে সহমর্মিতা জানাবার জন্য। অপরদিকে এখানে যারা বিক্ষোভ করছেন তাদের একটু আগেই শুনলেন যে বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই 6 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথটি ছাড়বেন না। আমি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এখানে যে বিক্ষোভের মূল উদ্দেশ্যটা যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের এখানে যারা প্রকৃতপক্ষে কয়জন মৃত্যুবরণ করছে এটার অরিজিনাল সংখ্যা এবং তালিকা তারা দিচ্ছে না। তারা এমনকি এটা প্রকাশ করার জন্য যারা চাইছিল, যে স্যাররা চাইছিল, সেই স্যারদের গায়ে হাত দিচ্ছে আমাদের। আবার 3টা স্টুডেন্টেরও মারছে। সেনাবাহিনীদের এমন আচরণ কিসের জন্য হবে? কি কারণটা কি? ভুল তো তাদেরই ছিল, তাদেরই যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা হয়েছে। তাহলে আমরা কেন ভোগান্তি পাচ্ছি? আমাদের কেন অরিজিনাল তথ্যটা বাইরে আসছে না? এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সবগুলো সংশ্লিষ্ট সংস্থা কাজ করে যাচ্ছেন, রেজিস্ট্রার খাতা দেখে অথবা হাজিরা খাতা দেখে, নথিপত্র দেখে সেখানে সঠিক এবং নির্ভুল তথ্য দেবার জন্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে একটু সময় লাগছে। এই বিষয়ে আপনারা কি? আমাদের মনে হয় না এটা এই বিষয়ে কোনো সময় দরকার, কারণ আমাদের যেমন অফলাইন রেজিস্টার খাতা থাকে তেমনই প্রতিদিন অনলাইনভাবে উপস্থিতি দিয়ে দেওয়া হয় যে আজকে এই ক্লাসে এই কয়জন আইছে। কারণ প্রতিদিন যারা অ্যাবসেন্ট থাকে তাদের গার্জিয়ানদের পার্সোনালি মেসেজ দিয়ে দেওয়া হয় যে আপনার আসে নাই। এই জন্যে প্রতিদিন মেসেজ দেওয়া হয় যে কয়জন অ্যাবসেন্ট আছে। এটা অনলাইন ভিত্তিকও আছে। এটা বাইর করতে সর্বোচ্চ গেলে 1 সেকেন্ড বা 10 সেকেন্ডের প্রয়োজন। প্রতিটা স্যারের কাছে, প্রতিটা FM এর কাছে, প্রতিটা সুপারের কাছে, সবার কাছে এটা থাকে। তারপরেও দিতে এত লেট করতেছে, নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। তাদের মৃত্যু সংখ্যা কমাইতে চাইতেছে, কারণ তাদের জন্যই এতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সেনাবাহিনীরা এমনকি প্রথম যেদিন মরছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে